মামা আসবো? আরে রুবেল, কাজের দিনে তুই অফিসে কেন? তোরে দেখে আমি বুঝতে পারছি তুই কেন আসছ। পরিষ্কার কথা, আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নাই। মা একটু অসুস্থ তো, সামনে ছোট বোনের পরীক্ষা ফিস দিতে হবে, তাই মা তোমার কাছে একটু পাঠাইলো। আরে তোদের ফ্যামিলির সমস্যা কখনো শেষ হয় না রে। আর এইখানে কি আমার টাকার গাছ আছে রে? না মামা, আমি আসতে চাই নাই, মা তোমার এখানে পাঠাইছে। কয়দিন ধরে অটোটা নষ্ট, কাজ করতে পারতাছি না, তাই আসছি। ব্যবসার অবস্থা এমনি খারাপ, স্টাফদের বেতন দিতে পারতাছি না। এই তুই বাইরে যা, দাঁড়া তো, আমার শালা আসছে। কি দুলা ভাই, কি অবস্থা? এত গভীর হয়ে বসে আছেন যে? আরে হামজা, তুমি তুমি আসবে আগে আমার বলবা না? তা চা কফি কি খাবা? দূর দুলা ভাই, চা কফি বাদ দেন, আমি আসছি এক জরুরি দরকারে। ওই যে একটা বাইক পছন্দ করছিলাম, মানে তো জানেনি, ওই বাইকটা এখন বুকিং করতে হবে। আমার পকেটের অবস্থা একটু টান টান, এখন 50,000 টাকার মতো শর্ট আছে। এই 50,000 টাকাটা আপনি ব্যবস্থা করে দেন। আরে এটা কোনো বিষয় হলো? তুমি বলছো আর আমি দিব না? এই নাও, এখানে 50,000 টাকা আছে। থ্যাংক ইউ দুলা ভাই, আপনার মতো একটা দুলা ভাই পাইছি, আমার ভাগ্যের ব্যাপার। আর শুনেন দুলা ভাই, আবার জানলে বাসায় চিল্লাচিল্লি করবো, আবার কিছু জানেন না। আচ্ছা যাই। আরে রাখো তো তোমার আপা, তোমার আপারে কেন বলবো আমি? তুমি আমার একটা মাত্র শালক, তোমার এই ছোট্ট একটা আবদার আমি রাখবো না? আর শোনো, আজকে রাত্রে কিন্তু আমার বাসায় তোমার দাওয়াত। আচ্ছা। আরে রুবেল, তুই এখনো যাস নাই? বললাম না আমার কাছে টাকা নাই। আর টাকা লাগবে না মামা, আমি টাকার জন্য দাঁড়াই নাই, ভিতরের যা দেখলাম আর শুনলাম, মানে কি দেখছিস? কোনো কৈফত দিতে হইব না মামা। তবে একটাই আফসোস, যদি আজকে তোমার ভাগ্নে না হইয়া শালা হইতাম, তাইলে আমার মায়ের চিকিৎসার টাকা পেয়ে যেতাম। রক্তের সম্পর্ক চেয়ে যদি শ্বশুরবাড়ির সম্পর্ক এত বড় হয়, তা তোমাকে নিজের চোখে না দেখলে জানতাম না। ভালো থেকো মামা।